টাইটানিক সিনেমার শেষ দৃশ্যটির কথা কি মনে আছে? বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে জাহাজ। বরফ জলে তলিয়ে যাচ্ছেন সবাই। বাদ যাননি জাহাজটি সেই বিখ্যাত প্রেমিক যুগল জ্যাক আর রোজ। ভেসে আসা একটা কাঠের দরজাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। জ্যাকের হাত শক্ত বাঁধনে জড়িয়ে কাতর কণ্ঠে রোজ ডাকলেও আর সাড়া দেননি জ্যাক। হারিয়ে যান সাগর জলে। সিনেমাটির এমন দৃশ্য দেখে আবেগতাড়িত হননি এমন মানুষ বোধহয় খুব কমই আছে। অনেকে আফসোস নিয়ে বলেছেন, কি দরকার ছিল জ্যাকের সঙ্গে এত নিষ্ঠুরতার। কিন্তু নির্মাতা বা চিত্রনাট্যকার কি চাইলেও পারতেন জ্যাককে বাঁচিয়ে রাখতে? সে প্রশ্নেরই বা কোনো উত্তর আছে? সিনেমাটি মুক্তি পাবার প্রায় ২৫ বছর পর এই নিয়ে একবার মুখ খুলেছিলেন টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরুন, যেখানে তিনি বলেছেন, জ্যাকের মৃত্যু নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ত্যাগ দিয়ে ভালোবাসা পরিমাপ করতে হয়। তিনি আরও জানান, শুটিংয়ের আগে আমরা ওই দরজাটি নিয়েও ফরেনসিক বিশ্লেষণ করেছি। কোনোভাবেই ওই দরজায় দুজনকে ওঠানো সম্ভব ছিল না। বাস্তবে হলেও কেউ না কাউকে মারা যেতেই হতো। ১৯৯৭ সালে বিশ্বজুড়ে মুক্তি পেয়ে আলোড়ন তোলে টাইটানিক সিনেমাটি। জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও আর রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করে ১৯৯৮ সালে জিতে নেন বিশ্বসেরা সিনেমার তকমা। সঙ্গে আসে ১১টি অস্কারও। ২০০৯ সালের অ্যাভাটার সিনেমা মুক্তির আগে টাইটানিকই ছিল বিশ্বের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।